কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাড়ায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কাড়ায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কাড়ায় আমার পাশে বসে, কাড়ায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহ রহম পাবো। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। মসজিদের মাইকে এলাম করা হবে, অমুকার দুনিয়াতে বেছে একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। কথা বলেন, কথা কি ঠিক? একদিন আপনার আমার নামটা মসজিদের মাইকে এলাম করা হবে। মুহূর্তের ভিতরে আপনি আমি হয়ে যাব লাশ। কি হয়ে যাব? মরে যাওয়ার সাথে সাথে সবাই বলবে লাশটা তাড়াতাড়ি গোসল করো। তখন কিন্তু বলবে না যে আব্দুল মালেকের গোসল করিয়ে দাও, তখন বলবে ওই লাশটার তাড়াতাড়ি গোসল করে দাও। তোমার নাম হয়ে যাবে লাশ। কিসের তো অহংকার, কিসের তো দাম্ভিকতা। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন, কথা কি ঠিক? বাড়িওয়ালা বাড়িতে থাকবে না, অন্ধকার কবরে রেখে আসবে। আমি যুবকদেরকে বলতে চাচ্ছি, প্রিয় ভাইদেরকে বলতে চাচ্ছি, পৃথিবীতে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে 9 মাস আগে জানা যায় যে সন্তানটা পৃথিবীতে আসবে, কিন্তু আপনি আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব 9 সেকেন্ড আগেও বুঝতে পারবো। কিসের তো অহংকার। পৃথিবীতে এসেছিলাম যেভাবে, যেতে হবে সেভাবে। পৃথিবীতে যেদিন জন্মগ্রহণ করে এসেছিলাম, শোনেন,
মায়ের পেট থেকে পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দিয়েছে অন্যজনেরা, নিজের গোসল নিজে করতে পারি নাই। আবার যেদিন আমরা পৃথিবীর থেকে বিদায় নেব ওই দিনও আপনার আমার গোসলটা করিয়ে দিবে অন্যজনেরা, নিজের গোসল নিজে করতে পারবো না। আমি যুবকদেরকে বলি, কত মা প্রেগনেন্ট হয়েছে 3 মাসে বাচ্চা নষ্ট হয়ে যায়, কত সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই মরে যায়, কত সন্তান 3 বছরে মারা যায়, 5 বছর বয়সে মারা যায়, কত সন্তান 10 বছরে মারা গিয়েছে। আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, মানে আপনার আমার মাধ্যমে আল্লাহ পাক কিছু না কিছু কাজ করিয়ে নেবেন, এই জন্য আপনাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। বলেন না আলহামদুলিল্লাহ? আরেকটু জোরে বলেন। এই জন্য অনুরোধ জানাবো, প্লিজ কাম টু মাই পয়েন্ট। আমি আমার পয়েন্ট ভিত্তিক, বিষয় ভিত্তিক আমি আলোচনা করতে ভালোবাসি, আমি বিষয় ভিত্তিক